দিয়ে ধন্য করে দেব। ধন্য আমি ধন্য এই কোরআনের জন্য। কথা বলেন ঠিক কিনা? আর এখন ওই কথা এই সমাজের ভণ্ড পীরেরা নিজেদের দিকে বানায় নিয়েছে। ওরা বলে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবার থেকে। বলে না? খাজা বাবারও চিন্তা করেছে বোকা মুসলমানের দল, এদের কাছ থেকে মাল কামাই করা যাবে, এজন্য তারাও কিছু গান বানিয়েছে। ওরে পানির মধ্যে বাতি জ্বলে ঝড় বাতাসে নেভে না, পানির মধ্যে বাতি জ্বলে ঝড় বাতাসে নেভে না, খাজা বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগবে না। কি সস্তা জিকির, নামাজ রোজা ছাড়াই নাকি জান্নাত পাওয়া যাবে। বলে নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, বিশ্ব নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন 14টা উপহার দিলেন, 14 দফা কর্মসূচি দিয়ে দুনিয়াতে প্রেরণ করলেন। ওই 14 দফা কর্মসূচির মধ্যে একটা কর্মসূচি হলো সূরা বানী ইসরাইলের 37 নম্বর আয়াত। জোরে বলেন কত নম্বর আয়াত? এই কর্মসূচিতে আল্লাহ পাক জগৎবাসীর জন্য কি বলেছেন শোনার দরকার আছে না নাই? আল্লাহ বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। আল্লাহ বলেন বান্দা শোনো, তোমরা দুনিয়ার জমিনে অহংকার করে চলাফেরা করবা না। কি করবা না? অহংকার করে চলাফেরা করবা না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আমার জমিনের উপরে তোমরা অহংকার করে চলবা না। কারণ এই জমিনটা কার? আরো জোরে বলেন কার? আল্লাহর জমিনে তোমরা অহংকার করে চলবা না। তাহলে আমরা অহংকার করে চলবো নাকি বিনয়ী হয়ে থাকবো? বিনয়ী হয়ে থাকতে হবে। আল্লাহ বলেছেন অহংকার করতে পারো যদি 2টা ক্ষমতা তোমার থাকে। কয়টা? নাম্বার 1, ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ বলেন তোমার গায়ে তো এমন কোনো শক্তি নেই যে শক্তি দিয়ে তুমি আমার জমিনকে চূর্ণ বিচূর্ণ করতে পারবে। তোমার শক্তি প্রয়োগ করে আমার জমিনটাকে ধসিয়ে দিতে পারবে, দাবিয়ে দিতে পারবে, চূর্ণ বিচূর্ণ করে দিতে পারবে, এমন শক্তি তো তোমার গায়ে নাই। আছে নাকি? এখানে আমরা যারা আছি আমাদের কারো গায়ে কি এমন শক্তি আছে যে আমরা শক্তি প্রয়োগ করে আল্লাহর জমিনটাকে ভেঙ্গে টুকরো টুকরো করে দিতে পারবো? এমন ক্ষমতা কি আছে? একটু হ্যাঁ বা না বলবেন তো। ক্ষমতা আমার আপনার নাই। আল্লাহ বলেছেন যদি এই ক্ষমতা থাকে তাইলে তুমি অহংকার করবে। তাহলে এই ক্ষমতা কি আছে? তাহলে অহংকার করা যাবে। 2 নম্বর আল্লাহ বলছেন ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, তোমার গায়ে এমন পরিমাণ শক্তিও নেই যে তুমি আমার তৈরি করা পাহাড়ের মতো উঁচু হতে পারবে। পাহাড়ের মতো উঁচু হওয়ার ক্ষমতা আপনার আমার কারো কি দুনিয়ার কারো আছে নাকি? বলেন। পাহাড়ের মতো উঁচু হওয়ার ক্ষমতা আল্লাহ বলেছেন কখনোই তুমি আমার পাহাড়ের মতো উঁচু হতে পারবে না, আমার জমিনকে ধসিয়ে দিতে পারবে না, চূর্ণ বিচূর্ণ করতে পারবে না, এমনকি কখনোই আমার পাহাড়ের মতো উঁচু হতে পারবে না। অতএব এই 2টা গুণ যেহেতু তোমার নাই, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, অতএব আমার জমিনের উপরে তুমি অহংকার করে চলবা না। প্রিয় ভাইরা আমার, এই অহংকার করার কারণেই সমাজ জীবনে মানুষ লাঞ্ছিত হয়। অহংকার যে নারী পুরুষের মধ্যে থাকবে ওই নারী পুরুষের পতন অবশ্যই হবে। কারণ অহংকারীকে দুনিয়ার কেউ ভালোবাসে না, এমনকি আমার আল্লাহ রাব্বুল আলামিনও ভালোবাসে না। কোরআন বলল জমিনে অহংকার করে চলবা না। এই আয়াতের ব্যাখ্যায় বিশ্ব নবীর হাদিস থেকে জানতে চাই। তাফসিরুল কোরআন বিল হাদিস, আল্লাহ রাসূলের একটা সহিহ হাদিস, মুসলিম শরীফের হাদিস।
وعن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر فقال رسول إن الرسول يحب أن يكون ثوبه حسنا ونعله حسنا قال إن الله جميل يحب الجمال الكبر بطار الحق وغمط الناس رواه مسلم চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীজির জালিলুল কদর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের চিকনা লম্বা সাহাবী, গায়ে তেমন স্বাস্থ্য ছিল না, ঠিনঠিনে লম্বা সাহাবী। আমার প্রিয় ভাইয়েরা, শরীরে গোস্ত ছিল না ঠিকই, কিন্তু কণ্ঠের আওয়াজটা অনেক ভালো ছিল। আমার রাসূল মাঝে মধ্যেই, বিশ্বনবীজি মাঝে মধ্যেই এই সাহাবীর কাছে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেন। আল্লাহ রাসূল ডেকে বলতেন, আব্দুল্লাহ রে, আমারে তুমি কোরআনের তেলাওয়াত করে করে শোনাও। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেমনে আপনারে কোরআনের তেলাওয়াত করে শোনাবো, অথচ আপনার প্রতি কোরআন অবতীর্ণ হয়েছে, আপনি কত চমৎকার কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে পারেন গো নবী, আমি কেমনে করে আপনাকে কোরআনের তেলাওয়াত শোনাবো? আল্লাহ রাসূল বলেন, সাহাবী রে, আমার প্রতি কোরআন অবতীর্ণ হয়েছে, আমি কোরআন সুমধুর কণ্ঠে তেলাওয়াত করি, কিন্তু আমি নবী তোমার কণ্ঠের তেলাওয়াতকে বড় ভালোবাসি। কি মহব্বত ছিল এই সাহাবীর প্রতি! এমন জালিলুল কদর সাহাবী হাদিসটি বর্ণনা করে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। আল্লাহ রাসূল বলেছেন, আমার সাহাবারা শোনো, যে ব্যক্তির অন্তরে এক জাররা পরিমাণ, সরিষার দানা পরিমাণ অহংকার বিরাজ করবে, ওই ব্যক্তি আমার জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার মা বোনেরা কান লাগান, আমার প্রিয় ভাইরা কান লাগান, তাহলে কত কঠিন কথা আমার আল্লাহ বলে দিয়েছেন। বান্দারে অহংকার করে জমিনে চলবা না। রাসূল এই আয়াতের ব্যাখ্যায় বললেন যে নারী পুরুষের অন্তরে এক জাররা পরিমাণ, সরিষার দানা পরিমাণ অহংকার বিরাজ করবে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই বক্তব্য শ্রবণ করার পরে আল্লাহ রাসূলের একজন সাহাবী প্রিয় নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই গো নবী, দুনিয়ার সমস্ত মানুষ তো চায় তার শরীরের পোশাকগুলো ভালো হোক, দুনিয়ার সমস্ত মানুষ চায় তার পায়ের জুতার জোড়া ভালো হোক, চাই কি চায় না? সব মানুষ চায় আমার শরীরের দামি দামি পোশাক পরার জন্য, সব মানুষ চায়। কেউ অর্থের কারণে পারে, কেউ পারে না ক্রয় করতে, কিন্তু দুনিয়ার সমস্ত মানুষ চায় দামি দামি পোশাক ব্যবহার করতে। দুনিয়ার সমস্ত মানুষ তো চায় দামি দামি জুতা ব্যবহার করতে। আল্লাহ রাসূলকে তিনি প্রশ্ন করলেন, ওগো প্রাণের নবী, আমি আপনার কাছে জানতে চাই, আপনি আমাকে বলে দেন, দুনিয়ার মানুষ যদি এইরকম দামি দামি পোশাক পরিধান করে, দামি দামি জুতা ব্যবহার করে, তাহলে এইগুলো অহংকার হবে নাকি? ওগো আমার নবী, আপনি বলে দেন। ক্বালা, আল্লাহ রাসূল বললেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবী শুনো, নিশ্চয় আল্লাহ নিজে সুন্দর, তাই তিনি সৌন্দর্যতাকে পছন্দ করেন। তার মানে রাসূল জানায়া দিলেন, সাহাবী শুনো, তুমি দামি দামি পোশাক পরবে,